এইবার তো রোববার আর সোমবার ২ দিন সরস্বতী পূজা পড়েছিল। কিন্তু আমরা ডিসাইডই করতে পারছিলাম না কবে বেরোবো। তো আমরা ৬ জন ঠিক করলাম যে বিকেলের দিকে রোববারে একটু বেরিয়ে আসা যাক। তো আমরা ৬ জন মিলে বেরিয়ে গেলাম। চললাম ফুলবাড়ি। ফুলবাড়ি সন্ধ্যের মধ্যে ঢুকে যাই, দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। কেন গেছিলাম? স্পেশাল চা খেতে। স্পেশাল শুধুমাত্র চায়ের দোকান। শিল্পা আর মুকেশদার কথা বলো শুনে বান্ধবী, তোমার কি ওখানে বক্তব্য চা ছিল? খেতে গেছিলাম। শিল্পা মুকেশদা ওখানে একবার গেছিল চা খেতে, বেশ ভালো নাকি চা পাওয়া যায়। তো দেখো এই চাগুলো নিয়ে আসে উৎপলদা, আর আমাদের ৬ জন যখন একসাথে থাকা হয় তখন এই হাসি মজাগুলো চলতেই থাকে। তবে বেশ ভালো লাগলো চাটা, আমার তো খুবই ভালো লেগেছে। এরপরে এলো ক্ষীর চা, যেটা আমার স্পেশালি খুব একটা ভালো লাগেনি। তারপর ওখান থেকে চলে গেলাম আমরা রামপুরে। কেন? শুধুমাত্র চপ খাওয়ার জন্য। মানে আমরা এইভাবে ৬ জন যখন একসাথে থাকি তখন উটপাটাং বুদ্ধিগুলো মাথা থেকে বেরিয়ে আসে। আর সেই কারণেই আমরা চলে গেছিলাম। এই দোকানে প্রথমে গেছিলাম ঠিকই, কিন্তু এই দোকান থেকে আর খাওয়া হয়নি, সেরকম চপ টপ ছিল না। আমরা অন্য দোকানে গেছিলাম চপ খেতে, কিন্তু সেখানেও ভালো চপ পাইনি। তো ওখান থেকেই আমরা ঘুগনি নিই আর কিছু চপ নিয়ে খাওয়া দাওয়া করি। আমার ঘুগনির সাথে চাউমিন ফ্রি। একটা খানিয়ে নিবে তুমি চাউমিনের। খুব একটা টেস্ট ছিল না। চপ খাওয়া হয়ে গেল, এখন আমাদের অমলেট সবাই মিলে খাবো। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটা মোমোর দোকানে যাই। মোমোর দোকানে মোমো খাওয়া দাওয়া করে সবাই মিলে ওখানে বসে কিছুক্ষণ আড্ডা মারি। আর এইভাবেই রবিবারের সরস্বতী পুজোর সন্ধ্যাটা কাটলো আমাদের। তোমাদের কেমন কাটলো? সোমবারে কি প্ল্যান?